বিশ্বকাপে খেলবেন তো ইয়ামাল। বিশ্বকাপের আগে স্পেন শিবিরে সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তরুণ তারকা লামিন ইয়ামাল। লা লিগায় চোটে পড়ে তিনি সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছিলেন। বিশ্বকাপ শুরুর মাত্র 1.5 মাস আগে ইনজুরিতে আক্রান্ত হওয়ায় তার টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়েও দেখা দিয়েছিল বড় ধরনের অনিশ্চয়তা। তবে সেই শঙ্কার মাঝেই তাকে স্কোয়াডে রেখে বিশ্বকাপ দল ঘোষণা করেছে স্পেন ন্যাশনাল ফুটবল টিম। এখন সবচেয়ে বড় প্রশ্ন, বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামবেন কি ইয়ামাল? এ বিষয়ে পুরোপুরি নিশ্চিত কিছু বলতে পারেননি স্পেনের প্রধান কোচ লুইস ডে লা ফুয়েন্তে। তবে তিনি আশার বার্তা দিয়েছেন। স্প্যানিশ এই কোচ জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে 15 জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে ইয়ামালকে মাঠে দেখা যেতে পারে। ডে লা ফুয়েন্তে বলেন, বড় কোনো পরিবর্তন না হলে প্রথম ম্যাচে ইয়ামাল খেলার সুযোগ পেতে পারে। তবে তার অংশগ্রহণ এখনও নির্ভর করছে শেষ মুহূর্তের শারীরিক মূল্যায়নের ওপর। কোচের ভাষ্য অনুযায়ী হয়তো তিনি কিছু সময় খেলবেন, আবার এমনও হতে পারে যে তাকে পুরোপুরি প্রস্তুত রাখার জন্য কেবল অনুশীলনেই সীমাবদ্ধ রাখা হবে। আগামী 11 জুন পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের। স্পেন তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে 15 জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে। এর আগে বৃহস্পতিবার রাতে ইরাকের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে স্প্যানিশরা। তবে সেই ম্যাচে ইয়ামালকে দেখা যাবে না বলেই নিশ্চিত করেছেন স্পেন কোচ। উল্লেখ্য, গত 22 এপ্রিল লা লিগায় এফসি বার্সেলোনার হয়ে সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে বাঁ পায়ে চোট পান ইয়ামাল। এরপর মৌসুমের বাকি অংশে আর মাঠে নামতে পারেননি তিনি। যদিও পুনর্বাসন প্রক্রিয়ায় তার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে, তবুও পুরোপুরি ঝুঁকিমুক্ত নন এই উদীয়মান তারকা। ফলে প্রথম ম্যাচে তার খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে স্পেন সমর্থকদের অপেক্ষা করতে হবে 15 জুন পর্যন্ত।